আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। বেসিক ম্যাথস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি তোমাদেরকে দেখাবো নবম ও দশম শ্রেণীর 3.1-এর বীজগণিতীয় রাশিমালা এর কিছু অঙ্কের সমাধান করে 12 নম্বর অঙ্কটি করার জন্য আমাদের এখানে কিছু মান দেওয়া আছে। x সমান 3, y সমান 4 এবং z সমান 5। তাহলে মান নির্ণয় করতে বলছে 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এটার আমাদের কি বলছে? মান নির্ণয় করতে বলছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 9x, এটার পরিবর্তে কি 9x² এটার পরিবর্তে আমরা লিখতে পারি 3x তার হোল স্কোয়ার। আর যেহেতু এখানে আমাদের কি 16y যেটার আগে কি মাইনাস, সেহেতু এটার আমরা এইভাবে লিখব যে প্লাস মাইনাসের 4y তার হোল স্কোয়ার। যেহেতু পাওয়ার জোড় সংখ্যা, ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকলে কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি পাওয়ার জোড় সংখ্যা থাকলে ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা উঠে যায়। প্লাস আর এখানে আমরা লিখতে পারি 2z তার হোল স্কোয়ার। এখন এখানে আমরা সহজেই লিখতে পারি যে 2 ইন্টু 3x ইন্টু মাইনাসের 4y প্লাস 2 ইন্টু এখানে আমরা লিখতে পারি মাইনাসের 4y ইন্টু 2z প্লাস 2 ইন্টু 3x ইন্টু 2z। অর্থাৎ এটাকে আমরা সূত্র প্রয়োগ করে ফেললাম যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস 2bc প্লাস 2ca। এটা আমরা কি সূত্র প্রয়োগ করে ফেললাম। আমরা মূলত জানি এটা কার সূত্র? এটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের সূত্র। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে a হচ্ছে কি আমাদের 3x আর b হচ্ছে কি আমাদের মাইনাসের 4y প্লাস c হচ্ছে কি আমাদের 2z তার হোল স্কোয়ার। এখন এখানে আমরা লিখতে পারি 3x, a মাইনাস আর a প্লাসে কি হবে মাইনাস, তাহলে এখানে হচ্ছে মাইনাসের 4y প্লাসের 2z তার হোল স্কোয়ার। এখন এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। 3 ইন্টু এক্স এর মান হচ্ছে 3 মাইনাস 4 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 4, তারপর 2 ইন্টু জেড এর মান হচ্ছে কি আমাদের 5 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের থাকছে কত 9 মাইনাস 16 প্লাস কত 10 হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের থাকছে 3 স্কোয়ার আর 3 স্কোয়ার সমান হচ্ছে 9। এটাই অ্যান্সার। 13 নম্বর অঙ্কটি কি বলছে? a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে আমরা জানি যে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে গেলে সবসময় ab এর সূত্র হয়। কার সূত্র হবে? ab এর সূত্র হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ধরি a প্লাস 2b সমান x, 3a প্লাস 2c সমান y। এখন আমরা তো লিখতে পারি যে x y, অর্থাৎ a b এর সূত্র হচ্ছে আমাদের a প্লাস b বাই 2 তার হোল স্কোয়ার, অর্থাৎ a বলতে x আর b বলতে y। a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কোয়ার। এখন আমরা এখানে প্রয়োজনীয় মানগুলো বসিয়ে দিতে পারি। তাহলে এখানে আমাদের x এর মানটা কত হচ্ছে? x এর মান হচ্ছে a প্লাস 2b। তাহলে x এর পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস 2b প্লাস y এর মান হচ্ছে কি আমাদের
3a প্লাসের 2c বাই 2 তার হোল স্কোয়ার। অর্থাৎ আমরা এক্স এর পরিবর্তে এক্স এর মানটা বসিয়ে দিলাম আর ওয়াই এর পরিবর্তে ওয়াই এর মানটা বসিয়ে দিলাম মাইনাস। আর এইখানে হচ্ছে এক্স এর মানটা হচ্ছে কি আমাদের a প্লাস 2b। আর যেহেতু এখানে ওয়াই এর আগে মাইনাস আছে সেহেতু ওয়াই এর মানকে আমাদের মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে এটার 3 এর আগে প্লাস, তাহলে এখানে কি হবে মাইনাস। আর 2c এর আগে প্লাস, তাহলে কি হবে মাইনাস 2c বাই 2 তার হোল স্কোয়ার। অর্থাৎ আমরা এক্স এর পরিবর্তে এক্স এর মানটা বসিয়ে দিছি আর ওয়াই এর পরিবর্তে ওয়াই এর মানটা বসিয়ে দিছি, কিন্তু মাইনাস আছে দেখে আমরা ওয়াই এর মানকে মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি। তাহলে আমাদের এখানে থাকছে 1, তাহলে এখানে হচ্ছে আমাদের 4a প্লাস 2b প্লাস 2c বাই 2 তার হোল স্কোয়ার। আর এখানে হচ্ছে আমাদের 2b, যেহেতু এর আগে মাইনাস থাকে এই জন্য আমরা এটাকে পরে লিখবো। আর মাইনাসের 3a থেকে প্লাসের 1 এ গেলে হচ্ছে আমাদের মাইনাসের 2a আর মাইনাসের 2c বাই 2 তার হোল স্কোয়ার। এখন এখান থেকে আমরা উপরে থেকে আমরা 2 কমন নিতে পারি। তাহলে এখান থেকে 2 কমন নিলে হচ্ছে 2a প্লাস b প্লাস c বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে থাকছে আমাদের b মাইনাস a মাইনাস c বাই 2 তার হোল স্কোয়ার। এই 2 কেটে দিতে পারি, এই 2 কেটে দিতে পারি। তাহলে এখানে আমাদের থাকছে 2a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার মাইনাস, আর এই পাশে থাকছে b মাইনাস a মাইনাস c তার হোল স্কোয়ার। এই যে দুই পাশে স্কোয়ার আর মাঝখানে বিয়োগ, এটাকে বলে বর্গের বিয়োগফল রূপ। তাহলে এটাই অ্যান্সার। চোদ্দ নম্বর অঙ্কটা 13 নম্বর অঙ্কের মতোই সেম। 14 নম্বর অঙ্কটি কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে এটা আমরা জানি যে মূলত এবির সূত্র হবে, কিন্তু এটাকে আমাদের আগে মিডল টার্ম করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। এখন এটাকে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করতে গেলে আমাদের এখানে আগে আমরা 24কে একটু বিশ্লেষণ করে দেখি। 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 12, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের 6, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের 3। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু আমাদের বানাতে হবে কত 10, তাহলে আমরা লিখতে পারি যে 6 বা সমান, এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস কত 24, অর্থাৎ 6 প্লাস 4 তার মানে 10x। এখন এখান থেকে আমরা x কমন নিলে আমাদের এখানে থাকছে কি x প্লাস 6 প্লাস এখান থেকে 4 কমন নিলে কি থাকছে আমাদের x প্লাস 6। আমরা দুই পাশ থেকে একটা x প্লাস 6 কমন নিতে পারি, তাহলে x প্লাস 6 আর থাকছে হচ্ছে আমাদের x প্লাস 4। এখন এটাকে আমাদের বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে আমরা লিখব ধরি x প্লাস 6 সমান কি ধরলাম আমরা a, আর x প্লাস 4 সমান আমরা কি ধরলাম b। এখন আমরা লিখতে পারি যে অতএব ab সমান, এবির সূত্রটা হচ্ছে a প্লাস b বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে এর মানটা হচ্ছে কি আমাদের x প্লাস 6 প্লাস বির মান হচ্ছে আমাদের কি x প্লাস 4 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এখানে এর মান হচ্ছে কি আমাদের x প্লাস 6। আর যেহেতু বির আগে মাইনাস সেহেতু আমাদের বির মানকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে হবে মাইনাসের x মাইনাসের হবে 4 বাই 2 তার হোল স্কোয়ার। অর্থাৎ আমরা বির মানকে মাইনাস দ্বারা গুণ করে এখানে আছে প্লাস, তাহলে কি হবে মাইনাস, আর এখানে আছে প্লাস তাহলে কি হবে মাইনাস, গুণ করে দিচ্ছি। তাহলে
এখানে হচ্ছে 2x প্লাস আর এখানে হচ্ছে কি 10/2 তার হোল স্কোয়ার মাইনাস আর এখানে x কাটা, তাহলে এখানে হচ্ছে 2/2 তার হোল স্কোয়ার, অর্থাৎ 6 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 2। তাহলে এখানে আমরা উপর থেকে কি করতে পারি, 2টাকে কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলে এখানে হচ্ছে x প্লাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস এখানে 2 কাটা গেলে হচ্ছে 1 তার স্কোয়ার। এই টু আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে হচ্ছে আমাদের কি x প্লাস 5 তার হোল স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার। তাহলে এটাই নির্ণেয় অ্যান্সার। 15 নম্বর অঙ্কটি খুবই মোস্ট একটি ইম্পর্টেন্ট অঙ্ক। ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেনে 15 নম্বর অঙ্কটা থাকে। তাহলে 15 নম্বর অঙ্কটা আমরা দেখি কি দেওয়া আছে। এখানে আমরা লিখতে পারি যে এটা দেওয়া আছে, আরেকটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4। তাহলে এটা আমাদের দুইটা মান নির্ণয় করতে বলছে। একটা বলছে ক নাম্বার বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে, আর খ নাম্বার বলছে এ বি এর মান নির্ণয় করতে। তাহলে এখন এটার পরিবর্তে কি আমরা লিখতে পারি যে এ স্কোয়ার তার স্কোয়ার, আর এটার পরিবর্তে কি আমরা লিখতে পারি বি স্কোয়ার তার স্কোয়ার, অর্থাৎ এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। এটাকে আমরা মূলত প্রথমে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা স্কোয়ার পেয়েছি, বি স্কোয়ার পেয়েছি। এখন প্রয়োজন আমাদের সূত্রের 2ab, এ হচ্ছে স্কোয়ার, বি হচ্ছে বি স্কোয়ার। এখন দেখতে হবে এখানে স্কোয়ার বি স্কোয়ার আমাদের আছে কয়টা। এখানে স্কোয়ার বি স্কোয়ার মূলত আছে আমাদের একটা, কিন্তু আমরা লিখছি কয়টা, দুইটা। তাহলে আমাদের মানের পরিবর্তন হয়ে গেছে। এখানে আছে একটা, আমরা লিখছি কয়টা, দুইটা। সেই ক্ষেত্রে আমরা বেশি লিখে ফেলেছি কয়টা, একটা বেশি লিখেছি। সেক্ষেত্রে এই একটা এখানে আমরা কি করে দেব, মাইনাস করে দেব, সমান 8। এখন এই অর্থাৎ দুইটা স্কোয়ার বি স্কোয়ার থেকে কি আমাদের একটা স্কোয়ার বি স্কোয়ার গেলে আমাদের পূর্বের একটা স্কোয়ার বি স্কোয়ারই থেকে যায়। তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। এখন এটা আমাদের কার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার। এ হচ্ছে স্কোয়ার প্লাস বি হচ্ছে বি স্কোয়ার, তার কি হবে হোল স্কোয়ার মাইনাস, আর এটার পরিবর্তে কি লিখতে পারি আমরা এ বি তার স্কোয়ার সমান কত 8। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা মূলত আমরা কি জানি, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি, এ হচ্ছে কি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি, বি হচ্ছে আমাদের কি এ বি, আবার এ মাইনাস বি, এ হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি, বি হচ্ছে কি আমাদের এ বি, সমান কত 8। এখন এখানে আমাদের এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মানটা কত দেওয়া আছে আমাদের 4। অর্থাৎ এটাকে আমরা যদি সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেক্ষেত্রে এটুকুর মানটা আমরা কি লিখে দিতে পারি, 4 লিখে দিতে পারি। তাহলে আমরা এটুকুর মানটা আমরা কি লিখে দিলাম 4, আর এটা যা আছে তাই থেকে যাক, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8। 4 এই পাশে গুণ, ওই পাশে গেলে কি হবে ভাগ, অর্থাৎ 8কে 4 দ্বারা ভাগ করলে কত হবে আমাদের 2। তাহলে আমরা লিখতে দিতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখে দিতে পারি 2। এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। এবং আরেকটা আমাদের কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত দেওয়া আছে আমাদের 4। এটাকে আমরা দিলাম কি 2 নং সমীকরণ। এখন যেহেতু আমাদের মান বের করতে বলছে কি, একটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একটা কি হচ্ছে আমাদের এবি। যেহেতু এখন আমাদের দুইটা সমীকরণ হয়ে গেছে, এখন আমরা সমীকরণ দুইটা একবার যোগ করব আর একবার বিয়োগ করব। তাহলে যেহেতু সমীকরণের মধ্যে 2 নং সমীকরণটা কি আমাদের বড়, সেহেতু আমরা 2 নং এর সাথে 1 যোগ করবো, আবার 2 নং থেকে 1 নংটা কি করে দেব, বিয়োগ করে দেব। তাহলে এখানে আমি লিখবো যে 2 প্লাস 1 করে পাই 2 নং সমীকরণটি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4। 1 নং হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত 2।
তাহলে যোগ করলে এখানে এ বি কেটে দিলাম, তাহলে এখানে এ স্কোয়ার হচ্ছে একটা আর একটা, তাহলে হচ্ছে আমাদের কি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, আর এখানে হচ্ছে কি আমাদের 6। এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে কি থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6। 2 এর পাশে গুণ, ওই পাশে গেলে কি হবে ভাগ, অর্থাৎ 2 দ্বারা 6কে ভাগ করলে আমাদের কত হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2 দ্বারা 6কে ভাগ করলে হচ্ছে 3। তাহলে আমরা যে একটা মান পেয়ে গেলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমরা মূলত কত পেয়ে গেছি 3 পেয়ে গেছি। এখন আরেকটার মান কি বলতে, কার মানটা বের করতে বলছে এবি। এখন আমাদের এবির মানটা নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমরা এই সমীকরণ দুইটা কি করব বিয়োগ করব, সমীকরণ দুইটা কি করব বিয়োগ করব। আমি এই জায়গায় করে দিচ্ছি, তাহলে আমরা এখানে লিখব যে 2 মাইনাস 1, অর্থাৎ 2 নং সমীকরণ হতে 1 নং সমীকরণটা কি করলাম আমরা বিয়োগ করব এখন। তাহলে 2 নং সমীকরণটি কি হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4, আর 1 নং হচ্ছে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2। এখন আমরা জানি বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি হবে প্লাস, তাহলে স্কোয়ারের আগে প্লাস, এখানে কি হবে মাইনাস, এটার আগে মাইনাস কি হবে প্লাস, এটার আগে প্লাস কি হবে মাইনাস, এটার আগেও প্লাস কি হবে মাইনাস, স্কোয়ার স্কোয়ার কাটা বি স্কোয়ার কাটা, তাহলে এখানে একটা এবি আর এখানে হচ্ছে 1ab প্লাস, তাহলে কি হচ্ছে এখানে আমাদের 2ab আর 4 মাইনাস 2, তার মানে কত হচ্ছে আমাদের 2। তাহলে 2 এ পাশে গুণ, এ পাশে গেলে কি হবে ভাগ, অর্থাৎ 2 দ্বারা 2কে ভাগ করলে কত হবে 1, তাহলে আমরা লিখে দিতে পারি এবি সমান কত 1। তাহলে আমরা দুটো মানে পেয়ে গেছি, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত পেয়ে গেছি 3, আর এখানে এবি সমান আমরা কত পেয়ে গেছি 1। আশা করি এই অঙ্কটির মাঝে তোমাদের কোনো সমস্যা নেই, অঙ্কটি খুবই ভালোভাবে করতে হবে। আর তোমাদের যদি কোনো অঙ্কের মধ্যে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।